আমি একটা ড্রাই মশলা বানিয়ে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, 3টে তেজপাতা নিয়েছি, এটা ছোট পিস করে কেটে দিয়ে দেব। 15 পিস আমন্ড বাদাম নিয়েছি, 15 পিস কাজু নিয়েছি। এটা সুন্দর করে আমি এবার ড্রাই রোস্ট করে নেব। মশলাটা ফ্রাই হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছি সেটা আমি এখন গুঁড়ো করে নেব। আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আমি এরকম মিহি পেস্ট করে নিয়েছি, ঢেলে নেব বাটিতে। আমি এই মশলার বাটিতেই একটা পেঁয়াজ পেস্ট করে নেব। আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এবার আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর 1 ইঞ্চি দারচিনি একটু ফ্রাই করে নেব। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি, এটা দিয়ে দেব। পেঁয়াজ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব। 1 ইঞ্চি আদার টুকরো আর 10-15 পিস রসুন নিয়ে আমি এভাবে পেস্ট করে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভালো করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, আমি এবার যে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, দেখুন তেল আলাদা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো কিছু মশলা দিয়ে দেব। 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা জাস্ট কালারের জন্য, 1 চামচ হলুদ গুঁড়ো। যখন গুঁড়ো মশলাগুলো দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবেন। পরিমাণ মতো নুন। আমি মশলা করা মিক্সচারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, দেখুন তেল সেপারেট হয়েছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম বাদাম শুকনো লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিচ্ছি। আমি 50 ml মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। আমার মশলা ফ্রাই হয়ে গেছে, তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দেব 4 চামচ। ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। আমি এবার 1.5 কিলো চিকেন ভালো করে ধুয়ে জল নিংড়ে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। মিডিয়াম সাইজের পিস করে আমি কেটে নিয়েছি। আমি ঢাকা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। ঢাকা তুলে আমি দেখে নেব। মাংস কষানো আমার
গেছে, গরম মশলা দিয়ে দেব। আর একটু কসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে হাতে গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দেব। আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আমি এভাবে গোটাই দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। আমি একটুখানি জল দিয়ে দেব, বেশি দেব না, আমি গ্রেভি করব না। ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ হতে দেব। আমার রান্না কমপ্লিট, আমি এবার এটা পরিবেশন করব। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।